This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একসঙ্গে মৃত্যু হলো মা ও মেয়ের। বাইকে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথে চার চাকা গাড়ির সজোরে ধাক্কা, ছিটকে পড়েই ঘটনাস্থলে মৃত্যু উভয়ের। এরপরেই উত্তেজনা ছড়ায় মালদহের গজলের কদুবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত মায়ের নাম সুদীপ্তা রায়চৌধুরী, বয়স ৪৫-এর কাছাকাছি। মেয়ের নাম সায়নী রায়চৌধুরী, বয়স ২২। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মা এবং মেয়ে এক আত্মীয়ের সঙ্গে মোটর বাইকে চেপে গাজলের শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় মশালদিঘি ১২ নম্বর জাতীয় সড়কে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। ওরা ৮:৩০টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলো। বিদ্যুতের স্ত্রী আর মেয়ে পিছন দিকে বসছিল, আর ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছিল। হয়তো সম্ভবত পার্কিংয়ে কোনো টিফিন করবে এরকম চিন্তা ভাবনা ছিল আর কি। খাওয়া দাওয়া করবে, আগে পরে অনেকবার বিদ্যুৎটা যায় আমরা দেখি ভালোই। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ৯:৩০টার দিকে আমার কাছে ফোন এসছে। দিলীপ দাসগুপ্ত ফোন করেছে যে, ভাই তুই কোথায়? আমি বাড়িতে আছি, আমার বাড়িতে আয়, আমার মেয়ে আর নাতনি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বিদ্যুৎ কোথায় গেল আমি বলতে পারছি না। যাক, আমি যথারীতি বাড়ি থেকে সবাইকে নিয়ে আমার ছেলেকে হসপিটালে পাঠালাম মোটর সাইকেল দিয়ে। বলছে ওখানে নাই, ছেলেকে একটা গাড়ি করে মালদা পাঠিয়ে দিলাম ৪ চাকা গাড়ি দিয়ে। আর আমি দিলীপের বাড়িতে ছিলাম সারা রাতে। তা আমি শুনলাম যে মারা গেছে, ওর ডাক নাম হচ্ছে মুন্না রায়চৌধুরী, স্পট গেট। মেয়েটা ছিল, ভালো নাম কি মেয়ে? সুদীপ্তা রায়চৌধুরী। আর মেয়েটার ডাক নাম তিন্নি। ও ভালো নাম, জীবিত অবস্থায় ছিল। বিদ্যুৎ ভালো নাম হচ্ছে সায়নী রায়চৌধুরী। পিছন থেকে কোনো এক গাড়ি বাইকটিতে সজোরে ধাক্কা মেরে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়ে। এরপর থেকেই সেই গাড়ির খোঁজ করছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। বাইক নিয়ে গিয়ে দেখি যে ওইখানটায় মানে ওই স্পটে মশালদিঘির একটু আগেই মানে রাস্তায় পড়ে আছে। কে কে পড়ে আছে? মা, মেয়ে আর সঙ্গে আরেকজন ছিল। হ্যাঁ, ওই মেয়ের মামা। হ্যাঁ। তো উনি তো তখন মানে এমনি ওনার জ্ঞান ছিল আর কি। উনি মাথায় হাত দিয়ে বসেছিল। আর ওনারা হচ্ছে দুজন, মা মেয়ে দুজনে একদম খুব অবস্থায়, একদম খারাপ অবস্থায় পড়েছিল। আচ্ছা। মৃতের এক আত্মীয় বলেন, শিলিগুড়ি থেকে বাড়িতে আত্মীয় এসেছে। ৮:৩০ নাগাদ বাড়ি থেকে বের হয় ওরা। এরপর একজনের গাড়িতে বসেছিল, সম্ভবত টিফিন করবে বলেই ঠিক করেছিল। ৯:৩০টার সময় আমরা খবর পাই ওদের দুর্ঘটনা ঘটেছে। TV9 বাংলা ডিজিটাল।